লা 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 লা। আরে বাহ, আজকের দিনটা দারুণ। পাগলা, যেগুলো তুই ব্যবহার করিস না সেগুলো পরিষ্কার কর। সেটাই করছি। এটা রেখে আমার কি লাভ? এটা তো কোনো কাজেরই নয়। এটা আমার পুরনো কুর্তি, এটা আমি মোটা ফেলবো না। এটা আবার কি জিনিস? কিরকম দেখতে, বেকার মনে হচ্ছে। এটা কি করে কাজ করে? কোনো কাজের না এটা। মনে হচ্ছে হয়ে গেছে। এটাকে একদমই চকচকে করে দিলাম আমি। আজকে শুধু পরিষ্কার করার দিন। ও পাগলা, আমি তোকে পরিষ্কার করতে বলেছিলাম, নোংরা করার জন্য নয়। আরে এটা তো আমার। আমার কাজ হয়ে গেছে, সব পরিষ্কার করে দিয়েছি। দাদা এসব দেখলে খুব খুশি হবে। দেখ, আমি সব পরিষ্কার করে দিয়েছি। দেখ ওদিকে। এটা কি করেছিস তুই বল? কি? এটা আমার বেকার মনে হলো, তাই ফেলে দিয়েছি। এটাকে ফেলে দিয়েছিলি? তুই জানিস না এটাই আমার সবচেয়ে প্রিয় খেলনা ছিল। কিরে? দাদা, আমি জানতাম না, আমি ক্ষমা করে দাও। ছাড়, বাদ দে। দাদা দাদা দাদা, আমার উপর লেগে যাস না, আমি জেনে শুনে এটা করিনি দাদা। দাদা, ওটা একটা সামান্য বাঁশের খেলনা ছিল দাদা। সরে যা। তুই বাচ্চাদের মতো রাগ করছিস কেন বল? তুই আমাকে আর বাচ্চা বলবি না মোটেও দাদা। তুই নিজে বাচ্চাদের মতো কাজ করছিস। বাচ্চা হয়ে গেছি, তুই হলি বাচ্চাদের মতো। তোর মন যা চাই তুই তাই করিস। আর তুই অন্যের ব্যাপারে কখনো ভাবিস না। তুই আমার পছন্দের খেলনাটা ভেঙে দিলি। বাচ্চা হলি তুই। আমি মোটেও বাচ্চা নই। তুই বাচ্চা না? তাহলে ওগুলো কি? তুই তোর পছন্দের জিনিস তো ফেললি না, আর আমার খেলনাটা ফেলে দিলি। কাকে জিজ্ঞেস করে ফেলেছিস বল? তুই আমাকে জিজ্ঞাসাও করিসনি। তুই একটা মাথা মোটা, তুই সারা জীবন বাচ্চাই থাকবি। তুই এই বিষয়ে কি বলতে চাস চিন্টু? দাদা এবার সব সীমা পার করে গেছে, তাই না? মানে বলতে চাইছি, আমি কি করে জানবো যে ওটা ওর খুব প্রিয়? তার উপরে আমি পা পিছলে বলে গেলাম। দাদা একবারও দেখলো না, ও শুধু ওই খেলনাটা নিয়ে ব্যস্ত ছিল। আজকে দিনটা আমার খুবই খারাপ। ওটা এত প্রিয় কেন? আমার কথাটা শোন। আমি জানি তোর খারাপ লেগেছে, বাবলু তোকে রাগ দেখিয়েছে, কিন্তু তুই একবারও কি ভেবেছিস ওই খেলনাটা বাবলুর কাছে কতটা গুরুত্বপূর্ণ? তোর ওটা পছন্দ নয় বলে এমনটা না যে বাবলুর ওটা পছন্দ। এরকম কেন মনে হয়? তুই কি জানিস এই খেলনাটা আমার সবচেয়ে প্রিয় ছিল? বাবলু, একটু ভাব, কেউ এমন কিছু ভেঙে ফেলেছে যা তোর পছন্দ, আর ক্ষমাও চাইনি, এমনকি ঘুরেও তাকায়নি। তোর খারাপ লাগবে, তাই না? তুই ঠিক বলেছিস চিন্টু, আমার এটা করা একদম উচিত হয়নি। বাবলু, আমার খুব খারাপ লাগছে, সত্যি বলছি। এবার আমি যাবো আর দাদার কাছে ক্ষমা চাইবো। এটা মনে হচ্ছে কোনোদিনও ঠিক হবে না। বাবা, সেই এক গতানুগতিক গাছ, তোর ভালো লাগে না? ডাবলু, ও একলা বসে কি করতেছে? অদ্ভুত ব্যাপার। ডাবলু একা আমার কিছুই করতে পারবে না। যাই গিয়ে ওরে একটু খোসাই। কেষ্টা রে, তোর জবাব নাই। হচ্ছে না কেন? মধু আর জুস দিয়ে একটা নতুন আঠা তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে গাছ কাটি এইবার। আমার কড়া চালু হয়ে গেছে। ডাবলু, করিসটা কি?
বাঁশ দিয়ে হেলিকপ্টার? এই জঘন্য জিনিসটা লোকে কি করে বানায়? হ্যাঁ? ও আমি জানি এটা কিভাবে বানাতে হয়। হ্যাঁ? সত্যি বলছিস? তুই এখানে কখন এলি কেতা? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। এই শোন, আমি না জানি কি করে হেলিকপ্টার বানাতে হয়। দেখা আমাকে শেখা। আরে খারাই যাস, তার বদলে যদি তুই... আমি কি করবো? তুই যা বলবি আমি তাই করবো, বল। আমি সময় পাচ্ছি না বাসা পরিষ্কার আমি করার। তোর ঘর পরিষ্কার করতে সাহায্য করবো। তাহলে আমিও তোকে শেখাবো, ঠিক আছে? আমার সাথে আয়। ভাই, কোথায় তুই? মনে হচ্ছে ও খুব রেগে আছে। পাগলা, পাগলা। ডাবলু, ভালো করে আমার বাসা সাফ করে দিস, আর ততক্ষণে আমি তোর হেলিকপ্টারটা বানাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খুলে দেবো। একটু এদিকে আর একটু এদিকে ঘষো, আর তারপরে অনেক ফেলা হলে পরিষ্কার হয়ে যাবে। আরে বাস। ডাবলু একটা খেলনার জন্য এত কাজ করতেছে। এটাই মনে হচ্ছে কাজ হয়ে যাবে। এটা করতে আমার দারুণ মজা লাগলো। হ্যাঁ, আর কত কম সময়ে আমি কেটটা গোটা ঘরটা পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ পাগলা, আরে পাগলা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি তো সব জায়গাতে খুঁজলাম। আমি যদি জানতাম ও এরকম করবে তাহলে ওকে বকতামই না। পাগলা, হ্যাঁ, কেস্টার বাড়ি এখানেই শুধু খোঁজা বাকি। আরে না, মনে হচ্ছে কেসটা কিছু ওড়াতে চাইছে। ও গাছ না কেটে এগুলো করলে অনেক ভালো হতো। মনে হচ্ছে পাগলা এখানে নেই। আমি তো গোটা ঘরটা পরিষ্কার করে দিয়েছি, আয় দেখে যা। খুব ভালো। পাগলা, ও নিজের ঘর কোনোদিন পরিষ্কার করে না, কিন্তু এখানে সে কেস্টার বাড়ি পরিষ্কার করছে। এবার আমি জানলাগুলো পরিষ্কার করে দিচ্ছি। কি করে করছিস? তুই কেস্টার বাড়ি পরিষ্কার করছিস কিন্তু নিজের বাড়ি পরিষ্কার করিস না। আরে আরে না 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 না, শোন রে, একটা জিনিস মনে পড়ে গেছে। আমার খুব জরুরি কাজ আছে, আমার যেতে হবে এক্ষুনি। বাই বাই। আরে দাদা, আমার বিশ্বাসই হচ্ছে না। কত খুঁজেছি আমি তোকে, টেনশনে ছিলাম আমি, আর তুই এখানে কেস্টার বাড়ি পরিষ্কার করছিস। আমার খুবই খারাপ লাগলো, কি বলবো আর। আরে দাদা শোন না, আমার কথাটা একবার শোন। দাদা আমার কথাটা একবার শুনে যাবি তো? শোন না দাদা, আমার সঙ্গে কথা বল না। আমি কেস্টার সঙ্গে একটা চুক্তি করেছিলাম, যদি আমি ওর গোটা ঘর পরিষ্কার করে দিই তাহলে আমাকে বাসে খেলনাটা বানিয়ে দেবে। তুই সত্যি বলছিস? এই দেখ। পাগলা, তুই কি জানিস এই খেলনাটা আমি এত কেন ভালোবাসি? সত্যি বলতে আমি কারণ জানি না এটা দেখে দাদা। আমার ছোটবেলার কথা মনে পড়ে। সেই পুরানো আমার ছোটবেলার কথা। বলে উঠছে আমার বাসের খেলনা। আরে ওটা তো ডালে আটকে গেল। পাগলা, তুই কাঁদিস না, আমি ওটাকে পেড়ে আনছি। দাদা ওটা নিয়ে আয় না। চিন্তা করিস না। এই দেখ, পেয়ে গেছি। দাদা ওটা উলিয়ে দে, উলিয়ে দে, এক্ষুনি উলিয়ে দে। দাদা দাদা উলিয়ে দে ওটা এক্ষুনি, উলিয়ে দে। এই নে। আরে বাহ, ছোট কত পালে উঠছে, আমার দারুণ মজা হচ্ছে দাদা। কি ঠান্ডা লাগতাছে। লেপ, আমার লেপ কোথায়? আরে আমার লেপ কে নিল? আরে আমার নরম নরম বালিশ গেল কই? এখানেই তো ছিল। আরে আমার পায়জামা, মনে হচ্ছে ডাবলু সব নিয়ে গেছে। আরে ডাবলু, আমার জিনিসগুলো ফেরত দিয়ে যা।